আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কি খুব টেনশন হচ্ছে? হওয়ারই কথা। কারণ তোমরা হচ্ছ প্রাইমারি সেকশনের সব থেকে শেষের একটা ব্যাচ, যাদের পরে আর কোনো ব্যাচ হয়তোবা আসবে না। তোমাদের জন্য কালকে তোমাদের বৃত্তি পরীক্ষা, এটা ডেট যদি এখনো চূড়ান্ত নয়, তারপরেও তোমাদের জন্য একটা সতর্ক বার্তা। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে আছো এবং তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা, তাদের জন্য পরীক্ষার আগের রাতের জন্য এই ভিডিও। এবং এই ভিডিওটা এমন না যে তোমাদের প্রশ্ন ফাঁস হবে, এমনটা না। তোমরা পুরা একটা বছর পড়েছো। একটা বছর পড়াশোনার পরে, অর্থাৎ দীর্ঘ 12 মাস, দীর্ঘ 12 মাস, দীর্ঘ 12 মাস পড়াশোনা করার পরে তোমরা একটা নির্ধারিত গণ্ডি এবার পেরোবে। এবং এটা হচ্ছে একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা মূলত একটু টেনশনেই হয়। যাই হোক, তোমাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। তোমাদেরকে দীর্ঘ একটা বছর আমরা পড়িয়েছি বা পড়ানোর চেষ্টা করেছি। এর মধ্যে আমরা তোমাদের কয়েকটা বিষয় ফুল পড়িয়েছি। এর মধ্যে যেগুলো পড়িয়েছি, এগুলোর মধ্যে রয়েছে ইংলিশ রয়েছে, ইংলিশ, তারপরে বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এরপর হচ্ছে সায়েন্সের সম্পূর্ণ বইটা আমি পড়িয়েছি, সায়েন্স। তো এই তিনটা সাবজেক্টে তোমাদেরকে আমরা অত্যন্ত ভালোভাবে পড়িয়েছি। এবং এগুলো পড়ানোর পরে আমরা তোমাদেরকে কোনো ধরনের সাজেশন দিতে পারিনি এখন পর্যন্ত। যাই হোক, পরীক্ষার আগের রাতে আমরা তোমাদেরকে এর উপর সাজেশন দিয়ে দিব। এবং সাজেশন গুলো হবে সব বাস্তবসম্মত এবং যেগুলো পরীক্ষা আসতে পারে এর উপর ভিত্তি করে। তোমরা যারা এখন অত্যন্ত টেনশনে আছো, তাদের জন্য কিছু কথা। আমি টোটাল এখানে স্লাইড নিয়েছি 7টা। 7টার মধ্যে দেখো 2 নম্বর স্লাইডে কি লেখা আছে। এখানে বলছে যে তুমি যে পরীক্ষার আগের রাতে তোমার কাজ কি হবে, অর্থাৎ পরীক্ষার আগের রাতে তুমি কি করবে। যেহেতু কালকে তোমাদের পরীক্ষা, এখন আজকে তুমি কি করবে? পর্যাপ্ত ঘুম, অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, কারণ মস্তিষ্কে তথ্য প্রক্রিয়াকরণে সাহায্য করে। অর্থাৎ তুমি শুধু পুরো দিন পড়েই গেলা, কিন্তু তুমি কখনো একটু বিশ্রাম নিলা না, তোমার মস্তিষ্কে একটু ঘুমানোর সময় দিলা না, সেক্ষেত্রে দেখা যাবে তুমি যা পড়েছো সবকিছু তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পরীক্ষার আগে সমস্ত ধরনের চিন্তা, দুশ্চিন্তা, পাশের বাড়ির আন্টির চিন্তা, এগুলো সবকিছু সাইডে রেখে তুমি কি করবা? একটু শান্তি মতো একটু ঘুমাবা। ঘড়ি দেখে 7 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা হলেও কোনো সমস্যা নেই, ঘুমাবা। এরপর কি করবা? পড়া ঝুলিয়ে নিন। অর্থাৎ যেহেতু তুমি একটু পরে ঘুমিয়ে যাবা, তার আগে তুমি যেগুলো পড়ছো এগুলো তুমি মনে মনে একটু নোটস একবার বুলিয়ে নাও, চোখ বুলিয়ে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আর চোখ বুলিয়ে নিলে কি হয়, ছোট ছোট যে জিনিসগুলো তুমি ভুলে যাও, এই জিনিসগুলো তোমার আর ভোলার সম্ভাবনা থাকে না। এরপরে 3 নম্বরে যে কথাটা আমি বলেছি, জিনিসপত্র গোছানো, অর্থাৎ জিনিসপত্রগুলো তোমাকে গুছিয়ে রাখতে হবে। কলম, পেন্সিল, ক্যালকুলেটর, যেগুলোই লাগে। প্রবেশপত্র, এই অ্যাডমিট কার্ড এটাকে এটাকে যদি আমি মানে কড়া ভাবে মার্ক করে দিই, তারপরেও কোনো ভুল হবে না। এই অ্যাডমিট কার্ড, তারপর স্কেল ইত্যাদি গুছিয়ে একটি স্বচ্ছ ব্যাগে রাখুন। এগুলো তুমি রাতের বেলায় রেখে দিবা। কেন? সকালে যেন তোমার কোনো ধরনের পরিশ্রম না করতে হয়, কোনো ধরনের চিন্তা না করতে হয়। তুমি সুন্দর মতো যাবা, সুন্দর মতো পরীক্ষা দিবা। তবে প্রবেশপত্রটা তুমি যদি না নিয়ে যাও, তাহলে কেমন হয়? তোমাকে অবশ্যই কিছু কথা শুনতে হবে। এই জন্য আমি চাই, তোমার অভিভাবক চান, তোমার যেই স্যার গার্ড দিবে বা যেই স্যার তোমাদের কক্ষ পরিদর্শন করবে, এই স্যারও চাই তোমরা সবকিছু সুন্দরভাবে পরিপাটি করে নিয়ে এসো। তাহলে কি হয়? তাহলে একটা পরিবেশ খুব সুন্দর দেখায়। এবার আসো পরীক্ষার দিন সকালে। এখন পরীক্ষার দিন সকালে তুমি কি করবা? পরীক্ষার দিন সকালে তোমার কাজ কি হবে? ডিম,
কলা, রুটি বা দুধের মতো হালকা স্বাস্থ্যকর খাবার খাও। কেন? আমাদের আবার তোমরা যারা গ্রামে বসবাস করো তাদের একটা কুসংস্কার প্রচলিত আছে, ডিম খেলে নাকি পরীক্ষায় ডিম পাওয়া যায়। আরে বাবা, তুমি পুরা বছর পড়াশোনা করেছো, পুরা বছর দীর্ঘ 12 মাস পড়াশোনা করেছো, এই 12 মাস পড়াশোনার ফলে তুমি কি শুধু ডিম নিয়ে আসার জন্য পড়াশোনা করছো? তুমি কি ডিম পাবা? এই সমস্ত কুসংস্কারে কান দেওয়া যাবে না। তোমাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, দুধ, কলা, রুটি এগুলো খেতে হবে। একটু মনোযোগ বাড়াতে সাহায্য করবে এবং এগুলো মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং একটু মনোযোগ বাড়াতে হবে। এরপর কি করবা? খাওয়া দাওয়া শেষ, সময় মতো পৌঁছানো, সময় মতো পৌঁছানো। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এই পয়েন্টটাকে এত পরিমাণ অবহেলা করে, এত পরিমাণ অবহেলা করে। আর এই পয়েন্টটা এত পরিমাণ গুরুত্বপূর্ণ, আমি যদি এখানে 3টা স্টার বা 3টা ডট দিয়ে দিই তারপরেও আমার ভুল হবে, এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার দেখো, পরীক্ষার কেন্দ্রে 30 থেকে 60 মিনিট আগে যাওয়া, 30 বা 60 মিনিট আগে যাওয়া। কেন 30 বা 60 মিনিট আগে যেতে হবে? এটার একটা কারণ তোমাদেরকে বলি। যেন তাড়াহুড়ো না হয়, যেন তোমার মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, যেন তুমি ওখানে গিয়ে কোনো ধরনের হেনস্থার শিকার না হও। এই জন্য তোমাকে সময় মতো পৌঁছাতে হবে। 20 থেকে 30 মিনিট বা 30 থেকে 60 মিনিট আগে তোমাকে সেখানে পৌঁছাতে হবে। নতুন পড়া নয়, দীর্ঘ 12 মাস তুমি যা পড়ছো সেটা কি কম পড়ছো? অবশ্যই ভালো পড়াশোনা করছো। ভালো পড়াশোনা করছো বলে কিন্তু তুমি বৃত্তি পরীক্ষার একজন ক্যান্ডিডেট। বৃত্তি সবার হবে না, এটা আমি মানি। তবে ভালো পড়াশোনা করছো বলেই কিন্তু তুমি বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছো। এখন তুমি ওইখানে গিয়ে তুমি যদি আবার নতুন কিছু পড়াশোনা শুরু করো, বা ওই দিন সকালে উঠে তুমি যদি আবার নতুন আরেকটা অধ্যায় পড়া শুরু করো, কাজ হবে না। তোমার কাজ হবে আগে যেগুলো পড়ছো এগুলো রিভিশন করে রাখা, এবং পরীক্ষার দিন নতুন কিছু পড়া শুরু করবে না, এতে বিভ্রান্তি বাড়তে পারে। অর্থাৎ যেগুলো পড়ছিলে সেগুলো সহ তোমার মনে হারিয়ে যেতে পারে। এবার আসো, এবার আসো এর পরের টপিক, পরীক্ষার হলে। পরীক্ষার হলে করণীয় কি তোমার? পরীক্ষার হলে মূলত তোমার করণীয়টা কি? পরীক্ষার হলে তোমার করণীয় কি? এবার পরীক্ষার হলে গিয়ে তুমি কি করবা? পরীক্ষার হলে গিয়ে তোমার কাজ কি? পরীক্ষার হলে গিয়ে তোমার ফার্স্ট যে কাজটা, নির্দেশনা পড়া। অর্থাৎ ওইখানে বা প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে তোমাদের শিক্ষক কিছু কথা বলবেন, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে ভালোভাবে প্রশ্নপত্রের নির্দেশনা পড়া, বা খাতার উপর একটা নির্দেশনা দেওয়া থাকে, এই নির্দেশনাগুলো তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। এই নির্দেশনাগুলো পড়ার পরে তোমার কাজ কি হবে? সময় ব্যবস্থাপনা করা। তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময় রাখবা? তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হবে, এটা আমি জানি, তোমরাও জানো। তো 3 ঘন্টা পরীক্ষা, কি তুমি 3 ঘন্টা শুধু একটা প্রশ্নই লিখবা? না, তোমাকে 3 ঘন্টা বিভিন্ন ধরনের প্রশ্ন লিখতে হবে, বিভিন্ন প্রশ্ন তোমাকে আনসার করতে পারতে হবে, তাহলে কিন্তু তুমি বৃত্তি পাবা। সময় ব্যবস্থাপনা, এটা গেল। এবার এবার কিছু কথা বলি, মনে রাখবেন, এগুলো তোমার মনে রাখা দরকার। বুঝে পড়া। তুমি সারা রাত পড়লে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, রাত 10টার খবর পড়লে কি হবে? না। তোমার প্রথমে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কি এই যে পৃথিবী, এটা কি করে? সূর্যের চারদিকে কেমন করে ঘুরে। তাহলে এভাবে তোমার মনে রাখতে হবে। অর্থাৎ মুখস্থ পড়ার থেকে বুঝে পড়া অত্যন্ত বেশি কার্যকরী। এবার বলা হয়েছে শরীর ও মন সতেজ রাখা। অর্থাৎ তোমার যে শরীর, তোমার এই যে শরীর, তোমার এই শরীর এবং মনকে সুস্থ রাখা, সুন্দর মতো নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখা, হালকা ব্যায়াম বা পর্যাপ্ত বিশ্রাম গুরুত্বপূর্ণ। এবার তোমাদের জন্য বিশেষ বার্তা। তোমরা যারা 2026 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে থাকবা, তাদের জন্য আমাদের একটা আয়োজন আছে। তো 3টা করে অধ্যায় পড়াচ্ছি, এবং তারপরে তোমাদের এগুলোর উপরে ক্লাস ভাগ করে দেওয়া আছে। তো তোমাদেরকে এই ক্লাসগুলো আমরা দিচ্ছি, এবং এই ক্লাসগুলো আমরা ভবিষ্যতেও দিব। তো এই ক্লাসগুলো আমরা এখন 2টা কোর্স ইতিমধ্যে লঞ্চ করেছি, একটা হচ্ছে বিশ্ব পরিচয় কোর্স, আর আরেকটা হচ্ছে তোমাদের এই বিজ্ঞানের কোর্স। এই 2টা কোর্স সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। তুমি শুধু পড়াশোনা করবা,
দেখবা কোনটা কেমন জিনিস, এতটুকুই আমাদের চাওয়া, এতটুকুই আমাদের পাওয়া। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর মতো পরীক্ষা, সবার জন্য শুভকামনা। এবং পরীক্ষার পরে নিজের একটা অবকাশ জীবনযাপন করার আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।